falling standing. Big shift. In comparison. কিলিয়ান এমবাপ্পের চোখে হতাশা আর লামিন ইয়ামালের মুখে তৃপ্তির হাসি, কিন্তু লাভ হলো লিওনেল মেসিরও। বিশ্বকাপ সেমিফাইনালে পুরো ম্যাচ জুড়েই ফ্রান্সকে চাপে রেখেছিল স্পেন। এমবাপ্পে, ডেম্বেলে, ওলিসে কেউই স্পেনিশ রক্ষণ ভেদ করতে পারেননি। ম্যাচের 22 মিনিটে লামিন ইয়ামালকে লাথি মারতেই রেফারি এক মুহূর্ত দেরি না করে বাজিয়ে দিলেন পেনাল্টির বাঁশি। কিন্তু কিলিয়ান এমবাপ্পে যেন সেই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে রেফারির কাছে ছুটে যান তিনি। শুরু হয় তুমুল তর্ক বিতর্ক। এমবাপ্পে বারবার বোঝানোর চেষ্টা করলেও রেফারি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন, কোনোভাবেই পেনাল্টির সিদ্ধান্ত বদলাননি। এরপর স্পেনের হয়ে স্পট কিকে দাঁড়ান মিকেল ওয়ারসাবাল। ঠান্ডা মাথায় দুর্দান্ত এক শটে বল জড়িয়ে দেন জালে। সেই গোলেই ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পেন। তবে এই পেনাল্টি নিয়েই শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকের মতে সিদ্ধান্ত একেবারেই সঠিক, আবার কেউ বলছেন এমবাপ্পের আপত্তিতেও যুক্তি ছিল। এরপর দ্বিতীয়ার্ধে পেদ্রো পেরোর দারুণ ফিনিশে ব্যবধান হয় 2-0। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। এদিকে স্বপ্নভঙ্গ এমবাপ্পের, মাঠ ছাড়েন চোখে হতাশা নিয়ে। আর এই ফলটা স্বস্তি দিতে পারে লিওনেল মেসিকেও, কারণ এমবাপ্পে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়ে মেসির সম্ভাবনা আরও বেড়ে গেল। যদি তিনি আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারেন,